তোমার হাতে দেখছি গমের দানা। তোমার খাবার ইচ্ছে হয়েছে বুঝি? ও একটা গমের দানা আমি খেয়ে কি করব? ওতে কি আমার পেট ভরবে? একটা গমের দানাতে যে কারোরই পেট ভরবে না, কিন্তু এটা দিয়ে রুটি বানাতে হবে। তুমি আবার কি ভাবছো? আমি যা ভাবছি তার কোনো তল তুমি পাবে না। তোমার অত বুদ্ধি নেই। তা অবশ্য ঠিক, আমার খুব বেশি বুদ্ধি নেই। তুমি শুধু আমার একটা উপকার করো, তাহলেই হবে। আমি তো চাই সবার উপকার করতে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালো হালুই করে সন্ধান দাও। তোমাকে তো এদিক ওদিক ঘুরে খাবার খেতে হয়, তুমি নিশ্চয়ই জানো। আমি নিশ্চয়ই জানি। তুমি দক্ষিণ থেকে কিছু দূর গেলেই ডান দিকে হালুই করের খাঁটি দেখতে পাবে। ঠিক আছে, তুই এখন ভাগ। বড় অদ্ভুত, কাজ মিটে গেলেই বলে তুই ভাগ। খুব মন্দ ব্যাপার। ও বাবা, দেখি আরো একজন আসছে। না না না, একটা গমে তো একটাও রুটি হবে না। আমার চাই অনেক অনেক রুটি, অনেক। নইলে মহারাজের আবার পেট ভরবে কি করে? তুমিও হাতে গমের দানা নিয়ে ভাবছো? কি আশ্চর্য, সবাই দেখি হাতে গমের দানা নিয়ে ঘুরছে। তুমি বলো তো ব্যাং বাবাজি, এখানে এমন কেউ আছে যে কিনা জাদু জানে? এই নদীর ওই পারে চলে যাও, সেখানে এক ডাইনি আছে, সে জাদু জানে। মানে তুমি যেরকম জাদুকর চাইছো। দেখো আবার কারো কোনো অনিষ্ট করো না, তাহলে তোমার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। বড্ড বাজে কথা বলিস ব্যাং। আমি এই রাজ্যের মেজ রাজকুমার, আমি কারো উপদেশ পছন্দ করি না। সদুপদেশ আর হিতোপদেশ যে শুনতে চায় না, তার জীবন যে ঘোর অন্ধকার হয়ে যায় মেজ রাজকুমার। আমার যা বলার আমি বললাম, কিন্তু তুমি না শুনলে আর কি করা যাবে? এই গমের দানা দিয়ে একটা খুব বড় রুটি বানিয়ে দিতে হবে, বুঝলে? আমি বুঝেছি। আমি এটাও জানতাম যে আপনি আমার কাছেই আসবেন। আপনাদের পরীক্ষার কথা রাজ্য শুদ্ধ সবাই যে জেনে গেছে। আমার মনে হচ্ছে আমার দুই ভাইও তোমার কাছে আসবে। তাদের কিন্তু আমার তুলনায় ছোট রুটি করে দিতে হবে। বিলক্ষণ রাজকুমার, আমি বুঝে গেছি আপনি রাজা হবেন। তবে সেক্ষেত্রে আমার কিছু প্রাপ্য হওয়া উচিত বলেই তো মনে হয়, তাই না? বলুন। বেশ, বলো কি চাও? আমি আপনাকে সব থেকে বড় রুটি বানিয়ে দেব, আর তার বিনিময়ে আমি চাই আমার মেয়ে এই রাজ্যের রানী হবে। বলুন রাজি? বেশ, তাই হবে, আমি রাজি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি একটা বড় রুটি করছি। রাজা হওয়া আর আমাকে কেউ আটকাতে পারবে না। এই সামান্য দানার আটায় আর কি রুটি হবে? এতে এতে বেশি করে আটা মেশাই। আমার মেয়ে এবার রানী হবে। তাড়াতাড়ি চলে যান রাজকুমার, আপনার ভাইরা এলে আমি ছোট ছোট রুটি বানাবো। বেশ। ইরে, আমার সামনে এলি যে বড়, তোর ভয় করছে না? আমি এই রাজ্যের মেজ রাজকুমার, আমার ভীষণ সাহস, আর তাই এই রাজ্যের রাজা হবার আমি একমাত্র উপযুক্ত। এখানে কি মনে করে এলি? মরতে বুঝি? আমি জানি তুমি জাদু জানো। তোমার জাদুর খেলায় দেখতে এসেছি। কি চাস তুই? এই 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 গমের দানা থেকে একটা রুটি করতে হবে। আমি জাদু দিয়ে লাখ লাখ গম করতে পারি, আর তা দিয়ে রুটি করতে পারি। কিন্তু আমি এটা তোর জন্য কেন করব? আমি কি পাবো? তোমার যে কোনো শর্তেই আমি রাজি। বলো 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 বলো, তুমি কি চাও? তবে শোন, আমি চাই আমার হাতে তৈরি রুটি যে খাবে, তার আত্মার অধিকার শুধু আমার কাছে থাকবে।
জাদু রুটি। আমার শর্ত মনে থাকবে তো? বিলক্ষণ। এই নে, রুটি নিয়ে চলে গিয়ে রাজাকে খাইয়ে দে। একটা গমের দানা থেকে একটা রুটি, না যদিও বা হলো, তবে সেটা খেয়ে মহারাজের পেটও ভরতে হবে। না, মাথায় আসছে না তো, কি যে করি। কোনো গুপ্ত বিদ্যায় এটা সম্ভব না, প্রাকৃতিকভাবে। তোমাকে অনেকক্ষণ দেখছি এই নদীর ধারে আকাশ পাতাল ভাবছো। আমি কি কিছু তোমাকে সাহায্য করতে পারি? আচ্ছা বলো, এই যে দেখছো গমের দানা, এই গম দিয়ে এমন রুটি করে আনতে হবে যাতে যাতে আমার পেট ভরে। আশীর্বাদ করুন মহারাজ, আপনার এই পরীক্ষায় আমি যেন সফল হতে পারি। বড়ই চিন্তার বিষয়, কিন্তু এটা কি করে সম্ভব? এই গমের দানা থেকে একটা গম গাছ হতে পারে কিন্তু। কি বললে ব্যাং? আবার বলো। আমি বললাম এর থেকে একটা গাছ হতে পারে। সাবাস, এই কথাটাই আমি এতক্ষণ খুঁজে চলেছিলাম। তুমি আমার দারুণ উপকার করলে ব্যাং। চলো চলো, তোমাকে নিয়েই আমি রাজসভায় যাব। আমার উত্তর যদি রাজার পছন্দ হয়, তুমি পুরস্কার পেতে পারো। চলো চলো এখনই। মহারাজ শ্রী শ্রী প্রতাপাদিত্য রাজসভায় পদার্পণ করছেন।